হে নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে যখন মাঠে মনসুখানা করে দেওয়া হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর মদিনা জমিনে থাকবে না, মদিনা ছেড়ে দিয়ে তার নিজের বাড়ি দামেস্কে জমিনে চলে যাবে, হাবশির জমিনে চলে যাবে। কারণ যে নবীর মহাব্বতে আজ এতটা বছর মদিনায় পার করে দিয়েছি, আজ সেই নবীর সঙ্গে আর দেখা হবে না। আমি বেলাল মদিনায় থেকে আমার আর কোনো লাভ নাই, আমি হাবশি দেশে ফিরে চলে যাব। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তো ভালোবাসতেন বাবা। হযরতে বেলাল হুজুরের জবানটা তোতলা ছিল ঠিকই, কিন্তু বেলাল হুজুরের ওই আযানের ধ্বনি দিল থেকে উচ্চারণ করতেন বাবা, আর ওই আওয়াজটা আল্লাহর আরশে পৌঁছে যেত। একটু জোরে বল না সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ নওজওয়ানেরা, হযরতে বেলাল হুজুরের আযানের ধ্বনি আল্লাহর দরবারে পৌঁছে যেত বাবা। হযরতে বেলাল হুজুর মদিনা নববী শরীফেতে আযান দিতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল হুজুর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন তিনি আযানের এই বাক্যটা বলতেন, আল্লাহ নবী পাশে থাকতেন। আল্লাহ নবী কখনো হুজরায় থাকতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর দিকে ইশারা করে সাক্ষ্য দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল হুজুর বলতে লেগেছে, আজ থেকে আমি আযান দেব, মদিনা নববীতে আজ থেকে আযান দেব। আল্লাহর নবীকে আমি দেখতে পারবো না, এ কষ্ট আমি বেলাল, আমি এ কষ্ট ব্যথা যন্ত্রণা সইতে পারবো না। যখন থেকে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, সেই থেকে সর্বসময় সর্ব অবস্থাতে আল্লাহর নবীর সঙ্গে ছিলাম। আজকে আমার নবী দুনিয়া থেকে চলে গেল, আজকে আবার নবী পর্দা নিয়ে নিলেন। আমি বেলাল, আমার ভালোবাসার মানুষ আর মদিনায় নাই। হযরতে বেলাল হুজুর তিনি চলে গেলেন হাবশী। আল্লাহর নবী এক তারিখে খাবে বলতে লাগলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি কি আমি নবী আমাকে ভুলে গেলে? তুমি কি আমি নবী আমাকে ছেড়ে চলে যাবে? আমাকে ছেড়ে চলে গেলে আর কি তুমি ফিরে আসবে না?
ও বেলাল, তুমি এত তাড়াতাড়ি তোমার নবীকে কি করে ভুলে গেলে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি থাকবেন না? কার দিকে ফিরে আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার দিকে আমি ফিরে বলবো? আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, তুমি মদিনার মসজিদে নববীতে আজান দেবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার আজানের জবাব দিয়ে দেব। একটু জোরে হবে না? আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল দেখতে বাবা সুন্দর ছিল নি, ঠোঁটটা মোটা ছিল, কানটা চ্যাপ্টা ছিল, শরীরে কালা ছিল, কালো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার জবানটা ছিল তোতলা, আশহাদু আল্লাহ, আশহাদু শব্দটা ভালো করে বলতে পারতেন না। তিনি বলতেন আশহাদু, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি উচ্চারণ করতে পারতেন না ঠিকই, কিন্তু তিনার দিলের আওয়াজটা আল্লাহর আরশ পাকে পৌঁছে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবদ্দশায় হযরতে বেলাল হুজুর তিনি আজান দিতেন, আজানের উচ্চারণটা সঠিকভাবে করতে পারতেন না। সেই জন্য একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল হুজুর এমন করে বেলাল আজান দেয়, আজানের সঠিক উচ্চারণ হয় না, আজানের সুরটা ভালো হয় না। অমুক সাহাবীকে হুজুর আপনি আজানের দায়িত্বটা দিন। আল্লাহ নবী তাকে আজান দিতে বললেন। আল্লাহ নবী আজান দিতে বললেন, ওই সাহাবী আজান দেয়। হঠাৎ করে দেখতে পাওয়া গেল এক সময় ফজরের সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে কি মদিনা নববীতে কি আজান হয়নি? মদিনা নববীতে কি আজকে আজান হয়নি? কারণ আজান হয়নি বলে এখনো সকাল হচ্ছে না। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা, ও জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল আলাইহিস সালাম, আজকে তো মদিনার মসজিদে আজান হয়েছে, ফজরের ওয়াক্তে তো আজকে আজান হয়েছে, তবে আজকের আজান আমার অমুক সাহাবী দিয়েছে, আজকের আজান আমার বেলাল দেয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলাল যদি আজান না দেয় আর সকাল হবে না। কারণ বেলালের আজান শোনার জন্য আসমানে ফেরেশতারা কানটা পেতে থাকে, কখন বেলালের ওই মধুমাখা আজানের ধ্বনি আরশে আসে। একটু জোরে হবে না? সুবহান। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আজকে তোমার মনে বড্ড কষ্ট হয়েছে,
আজকে তোমার মনে বড় ব্যথা লেগেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আজান দিতে মানা করেছিলাম, কিন্তু জিবরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। ও বেলাল, তুমি যদি আজান না দাও আর সকাল হবে না। যাও যাও ও হযরতে বেলাল, যাও যাও মদিনা মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী তোমার রাসূলুল্লাহর নামে আজানটা দিয়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জান একটু সরে সরে আসে, একটু সরে সরে আসেন, পিছনে জায়গায় হয়ে গেছে। একটু কলেমা জিকির করেন না, সরে সরে আসেন। লা ইলাহা, সরে সরে আসেন, একটু সকলে জোরে জোরে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, নবীর মহব্বত ভালোবাসা, নবীর প্রেমে যদি বাবা চোখ থেকে যদি এক ফোঁটা পানি গড়িয়ে যায়, আল্লাহ ওটাই নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। জোরে বলুন না। এক মাস আমাকে চালাতে হবে, তার মধ্যে যদি একটা মেয়ে থাকে তার জন্য কিছু পয়সা জমাতে হবে, রোগ ব্যাধির জন্য যদি হয়, এমন করে আল্লাহ পাক গচ্ছিত সম্পদ রাখতে বলেছে, এই নিয়েতেও তো কিছু পয়সা রাখতে হবে। 10,000 টাকা বেতন মানে আমরা ভাবি অনেক বেতন দিচ্ছি, ঠিক না ভুল? অমুক মাইসিনি 6,000 টাকা দেয়, আমরা 10,000 টাকা দিচ্ছি, মানে বিরাট ব্যাপার। ইমাম সাহেবরা কিছু বলবেন, কারণ অভাব। আরে অভাব আমার আল্লাহ জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম নির্যাতিত ইমামেরা, অসহায় ইমাম মুয়াজ্জিনেরা, এইরকম অসহায় হালাল উপার্জনকারীরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে উঠবে। আল্লাহ বান্দাদেরকে বড্ড ভালোবাসে, বান্দাদেরকে বড্ড মহব্বত করে। আমার আল্লাহ পাক বলবে, এ বান্দা, পৃথিবীর জমিনে কত কষ্ট হয়েছিল বাবা, তোরা আলেম হয়েছিলি, সমাজের মানুষেরা তোদের মূল্যায়ন করেনি কো। তোরা মুয়াজ্জিন হয়েছিলি, সমাজের মানুষেরা তোদের মূল্যায়ন করেনি, তোদের দাম দিতে চাইনি, তোদের সম্মান করতে চাইনি। তোরা কত নির্যাতিত ছিলিস, তোরা কত মাজলুম ছিলিস। আমার আল্লাহ বলবে, এ বান্দা, পৃথিবীর জমিনে তোর কত কষ্ট হয়েছিল, কি তুই ভাবতিস? তোর সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য কত চিন্তা করতি। পৃথিবীর কোন মানুষ হয়তো দেখতনি, পৃথিবীর কোন মানুষ জানতনি আমি রব, আমি আল্লাহ, আমি তোর মালিক। তোর সমস্ত হালাত, সমস্ত অবস্থা আমি আল্লাহ পাক জানতাম। আমার আল্লাহ পাক বলবে, বান্দারে, দুনিয়ায় কত কষ্ট হয়েছে রে বান্দা, টাকার অভাব, পয়সার অভাব, নিজের শখ মেটাতে পারিসনি বান্দা, কত কষ্ট হয়েছে।
আল্লাহ পাক সেই সময় এমন করে জিবরাইলকে বলবে, ও হযরতে জিবরাইল, যাও যাও যাও, আমার এই ইমাম বান্দাকে নিয়ে চলে যাও, আমার বেলালের উত্তরসূরি মুয়াজ্জিনকে নিয়ে চলে যাও, হালাল উপার্জনকারীকে নিয়ে চলে যাও, জান্নাতের ভিতরে ঢোকানোর দরকার নেই, জান্নাতের বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আল্লাহর ওই আলেম বান্দা মুয়াজ্জিন বান্দা এমন করে ফেরেশতা নিয়ে জান্নাতের বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, দরওয়াজা থেকে ঘুরিয়ে নিয়ে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, আল্লাহ দরবারে হাজির করবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার আলেম বান্দা, ও মসজিদের ইমাম মুয়াজ্জিন বান্দা, ও হালাল অর্থ উপার্জনকারী বান্দা, এবারে বলো তোমাদের পৃথিবীর আর কোনো কষ্টের কথা তোমার মনে আছে কিনা? জান্নাতের এক সেকেন্ড, জান্নাতের ওই হাওয়ায়, জান্নাতের ওই হাওয়ায় ওই আলেম ওলামারা, হালাল অর্থ উপার্জনকারীরা ওই জান্নাতের ঠান্ডা হাওয়ায় 60 বছরের জিন্দেগি কষ্টের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এবার তাদের জীবনটা কেমন শুরু হবে? চিরতর শান্তি আরামের জায়গা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইয়ামুতু ফিহা খালিদিনা ফিহা আবাদা, সেখানে মৃত্যু হবে না। আর যে মানুষ জান্নাতে চলে যাবে ওই মানুষটা চিরতরে জান্নাতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণীরা, আবার অনেক লক্ষ লক্ষ টাকা অর্থ উপার্জনকারী, সেও কিয়ামতের ময়দানে উঠবে। তরুণীরা, আজ এখানে অনেক মানুষ বসে আছে, অনেক টাকাওয়ালা মানুষ হয়তো বসে রয়েছে, দিনে 1000 নয় 5000 10,000 টাকাও ইনকাম করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এমনও তো অর্থ উপার্জনকারী আছে, আছে না নাই? দিনে 1000 টাকা ইনকাম করে, কবে ফজরের কখন আজান হয়, কখন জামাত হয়, একজন মুসলমান সেটা জানে না। আপনারা এতগুলি মানুষ বসে আছেন তো, আমি যদি বলি যে আজকের ফজরে জমাতের সময় মানে কটা, আজকের ডেটে ফজরের জমাত হয় কটায়, ফজরে আজান হয় কটায়, ফজরের সময় কখন চালু হচ্ছে, হাত যদি তুলতে বলি, কি গো সবার হাত উঠবে? এই উঠবে? সবাই বলতে পারবে আজকে ফজরের জমাত কটায় হয়েছে? সবাই পারবে? মুসলমানের খবর নেই ফজরের জমাত কটায় হচ্ছে। মুসলমান আমরা কি মুসলমান, খবর নেই, সত্যিই খবর নেই। যারা পড়ে তারা জানবে, যারা পড়ে না তাদের যদি বলি তারা হয়তো লজ্জিত হবে, ঠিক না বেটি? কিন্তু হাকিকাত জানে না। 365 দিন পার হয়ে যায়, মুসলমান ফজরের নামাজে শরীক হয় না। কবে শবে বরাত উপলক্ষে রাত্রে খতম হবে, ফজরের পরে দোয়া হবে, তখন হয়তো একটু দোয়ায় শরীক হয়, ঠিক না বেটি? এটাই তো মুসলমানের অবস্থা। আসেন বাপেরা, নওজোয়ান তরুণীরা, এইরকম ভাবে দিন পার হয়ে যায়, কত আরামে নিজের লাইফটা পার করে, এসি ঘরে শুয়ে নিজের লাইফটা পার করে দিচ্ছে। দুনিয়ায় 60-70 বছর জিন্দেগিতে অভাব বলতে কিছুই নাই। 4 চাকা গাড়ি রয়েছে, এসি রয়েছে, এমন করে বাইক রয়েছে, ঘরে সাবমার্সাল রয়েছে, মার্বেল করা রয়েছে, কিন্তু এই ঘরে কোরআন তিলাওয়াত হয় না, শয়তানের
ঘর বানিয়ে রেখেছে, ওই ঘরে নামাজ হয় না, শয়তানের ঘর বানিয়ে রেখেছে। এই সমস্ত টাকাওয়ালা লোক হাসরের ময়দানে আল্লাহ দরবারে জবাব দেবে। আল্লাহ দরবারে যখন উপস্থিত হবে, আমার আল্লাহ পাক বলবে, বান্দারে দুনিয়ায় তো 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি দুনিয়া জমিনে তোকে দিয়েছিলাম। এ বান্দা, কত আরাম কত আয়াসে নিজের জীবনটাকে পার করেছিস বান্দা, তুই আমার ইবাদত হুকুম মানিসনি। 60-70 বছর জিন্দেগিতে তোর কোনো কষ্ট হয়নি। আল্লাহ পাক সেই সময় জাহান্নামের ফেরেশতাকে বলবে, যা বান্দা, একে যা ফেরেশতাকে নিয়ে চলে যা। জাহান্নামা দরজা গোড়া থেকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ দরবারে হাজির করবে। আমার আল্লাহ এবারে জিজ্ঞাসা করবে, এ বান্দা বল বল বল, দুনিয়ায় 60-70 বছর আরামে জিন্দেগি কাটিয়েছি, আমার ইবাদত ছাড়া, আমার রোজা ছাড়া, আমার হুকুম ছাড়া, এই যে 60-70 বছর জিন্দেগি আরামের কাটিয়েছি, বল দুনিয়ার আরামের কথা এখন কি তোর স্মরণে আছে? জাহান্নামার 1 সেকেন্ড ওই আগুনের মানে আপনার হুলকা, ওই আগুনের তাপে একজন 60-70 বছর জিন্দেগি আরাম আয়াসে কাটানেওয়ালা মানুষ দিনে 50,000, 60,000, 5,000, 10,000 টাকা দিনে ইনকাম, এই রকম মানুষগুলো কি হবে? অনেক আছে এসি অফিসে কাজ করে, এসি গাড়িতে যায়, এসি গাড়িতে আসে, ইবাদত বন্দি করে না, ঠিক না বেঠি? এই মানুষগুলো 1 সেকেন্ডে দুনিয়া এত শান্তি এত সুখ 1 সেকেন্ডের মধ্যে ভুলে যাবে। কি গো, কিয়ামত হবে কি হবে না? কিয়ামত হবে, কিন্তু আমরা মুসলমান কিয়ামতকে বিশ্বাস করি না, ঠিক না বেটি? কিয়ামতকে বিশ্বাস করি না। বাস্তবিক অনেকে রয়েছে বিশ্বাস করে, কিন্তু ম্যাক্সিমাম বিশ্বাস করে না। বিশ্বাস করলে মানুষ অবশ্যই নামাজ পড়তো, অবশ্যই রোজা রাখতো, অবশ্যই হালাল টাকা ইনকাম করতো, বিশ্বাস করলে কসম। ধরেন এখানে একটা লম্পর জ্বলছে, ল্যাম্প মানে লম্পর এখানে জ্বলছে, আলো মানে আগুন জ্বলছে, আমি আপনাকে হাত দিতে বললে আপনি হাত দেবেন? হ্যাঁ কি না দেবেন? হাত দিতে বললে দেবেন না, কারণ কি? পুড়ে যাবে আপনার বিশ্বাস। আগুনে হাত দিলে আমার হাত পড়বি, আগুন জ্বালিয়ে দেবে আমার আঙুলটা, আপনার বিশ্বাস। আপনার যদি 1000 টাকা দেই, তাও আপনি ওই লম্পরে নিজের আঙুলটা ধরে রাখবেন না। আপনার যদি 50,000 টাকা যদি আপনাকে দেই, আর যদি বলি যে তুমি 2 মিনিট তোমার আঙুলটা লম্পরে ধরে রাখো, রাখবে না, দরকার নেই, কারণ আগুনে জ্বলবে। এটা তুমি বিশ্বাস করো বলে আমার 50,000 টাকার লোভে তুমি আঙুল দিচ্ছ না, দিচ্ছ না। তোমাকে হাত দিতে বললে তুমি হাত দেবে না, জানো পুড়ে যাবে। বিশ্বাস করছো বলে এই বিষয়টা 100% তোমার বিশ্বাস আছে বলেই হাত দিচ্ছ না, ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ যে বললেন, বান্দা তোমরা যদি নামাজ না পড়ো, লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু নুতিমুল মিসকিন, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি অসহায়দেরকে যদি না দেখো, তোমরা যদি এমন করে ফুজুল সময় নষ্ট করো, অবশ্যই তোমাকে জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। আচ্ছা বলেন, এই যে কিয়ামতে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরটা যে জাহান্নামের ঘাঁটি হয়ে যাবে,
এই কথাটা যদি আমরা এই আগুনে হাত পুড়ে যাবে, হাত দিলে এই রকম ভাবে যদি আমরা বিশ্বাস করতাম 100% যে কবরের আযাব সত্য, কিয়ামতে জাহান্নামের আগুন সত্য, খোদার কসম আমরা তাহলে আগুনে জ্বলার ভয়তে আমরা নামাজটা কখনোই আমরা ছেড়ে দিতাম না, ঠিক না বেটি? আমাদের ভয় নেই, আমরা বিশ্বাসই করি। কি আমি যেটা বোঝাতে চাইছি বুঝতে পেরেছেন? বিশ্বাসটাই আমাদের থেকে চলে গিয়েছে। কি পরকাল জাহান্নামের আগুন 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 বলে, সত্যিই কি হবে? এই যে শয়তানি ঢুকেছে, সত্যিই কি হবে? তোমার আল্লাহর কথা বিশ্বাস হয় না? আমি তোমাকে বলছি এই জাহান্নামে এই লম্পরে তুমি হাত দাও, তুমি হাত দিচ্ছ না, পুড়ে যাবে ভয়তে। আমার আল্লাহ বলছে জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর। আমার কথা বিশ্বাস করে হাত দিচ্ছ না, তুমি আল্লাহর কথা তুমি বিশ্বাস করছো না। আমি কথা কি বোঝাতে পারলাম? তুমি নামাজ পড়ো না মানে, তুমি হালাল অর্থ উপার্জন করো না মানে তুমি কিয়ামতের আগুনকে, পরকালের আযাবকে তুমি অস্বীকার করছো। তুমি যদি স্বীকার করতে, তুমি নামাজ পড়তে। কারণ জাহান্নামের আগুনে জ্বলার থেকে নামাজ পড়াটা আরো সহজ, ঠিক না বেটি? তুমি স্বীকার করো না বলেই তুমি নামাজ পড়ছো না, তুমি কিয়ামতে বিশ্বাস করো না। কসম করে বলছি, ওই যা বিশ্বাস লোক দেখানো বিশ্বাস। হাকিকাতে যদি কিয়ামতকে বিশ্বাস কারণেওয়ালা হয় তাহলে মসজিদে যা। কিছু নামাজি মুসল্লি তো তাদের মনে হয়তো অন্য গুনাহ পাপ থাকতে পারে, কিন্তু কিয়ামতে বিশ্বাস কারণেওয়ালা খুঁজতে গেলে মসজিদে খুঁজতে হবে, কারণ এটা বিশ্বাসের বিষয়। কারণ আমার আল্লাহ কোরআনে জানালেন কিভাবে মানুষ কিয়ামতকে অস্বীকার করে ফেলে। কাফেররা তো ডাইরেক্ট আল্লাহকে মানে না, কাফেররা তো ডাইরেক্ট পরকালকে মানে না। কাফেররা এমন করে বলে আইয়ামাম মাদুদা, যদিও আমাদেরকে জাহান্নামায় দেয় পিঠে ছেঁকার মতো 2-4 দিন ওলট পালট করে আবার বার করে দেবে। এ নওজওয়ানেরা, ইয়াসালুনাকা আনিল মুজরিমিন, ময়দানে মাশারের দিনে যারা জাহান্নামায় চলে যাবে, যারা জাহান্নামায় চলে যাবে, এই মুসলমান যারা জাহান্নামায় চলে যাবে, ইয়াসালুনাকা আনিল মুজরিমিন, এমন করে ফারিস্তারা তাদের জিজ্ঞাসা করবে, এ বান্দা, এ বান্দা, এমন করে মা সালাকাকুম ফি সাকার, কিভাবে তোমরা এই জাহান্নামায় আসলে, এত ভয়াবহ জাহান্নামায় কিভাবে তোমরা আসলে? সেই সময় জাহান্নামীরা আফসোস করতে লাগবে আর বলতে লাগবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদেরকে নামাজ পড়ার কথা বলা হয়েছিল, আল্লাহ নামাজ পড়ার কথা বলেছিল, নামাজ পড়িনি। লাম নাকু নুতিমুল মিসকিন, অসহায়দেরকে খাদ্য দেওয়ার কথা বলেছিল, অসহায়দেরকে আমার আল্লাহ দেখতে বলেছিল, আমরা অসহায়দেরকে দেখিনি। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, নামাজের সময়, ইবাদত বন্দেগীর সময় অযথা এই দিক ওই দিকে সময় নষ্ট করেছি। আল্লাহ নবীর আলোচনার সময় অযথা এই দিক ওই দিকে সময়গুলো নষ্ট করে ফেলেছি। এই যুবকেরা সেই সময় ওই জাহান্নামীরা বলতে লাগবে ওকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, এইরকম ভাবে আমরা কিয়ামতকে অস্বীকার করেছিলাম। আল্লাহ নামাজ পড়তে বলেছে, নামাজ না পড়লে শাস্তি হবে, আমরা শাস্তির ভয় করিনি, শাস্তিকে বিশ্বাস করিনি বলে আমরা নামাজ
নামাজ আদায় করিনি। এই রকম ভাবে চলতে চলতে নামাজ ছাড়তে ছাড়তে এমন করে সময় অযথা নষ্ট করতে করতে অলরেডি আমরা কিয়ামতকে অস্বীকারীর খাতায় পড়ে গিয়েছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই রকম ভাবে আমরা কিয়ামতকে আমরা অস্বীকার করে ফেলেছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই রকম ভাবে চলতে চলতে নামাজ না পড়তে পড়তে অযথা সময় নষ্ট করতে করতে তাসে জয় আড্ডা ফ্রি ফায়ার গেমে পাবজিতে এমন করে সময় নষ্ট করতে করতে এই রকম ভাবে আমাদের সময়টা পার হয়ে গিয়েছিল। আর এই রকম ভাবে সময় যেতে যেতে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মরণটা চলে আসলো। নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, আমি আপনাকে বোঝাতে চাইছি বাবা, আপনি ফুরফুরাওয়ালা হন, আর আপনি তাবলীগওয়ালা হন, আর আপনি আহলে হাদিসওয়ালা হন, যেই আপনি হন না কেন, আপনি যদি নামাজ না পড়েন, অযথা সময় যদি নষ্ট করেন, এতিম মিসকিন অসহায়দেরকে যদি আপনি না দেখেন, খোদার কসম তোমার যারাই তোমার শাফাত করবে, তোমার শাফাত তার শাফাত তোমার পক্ষে কবুল হবে না। কারণ আমার আল্লাহ তারপরেই জানিয়ে দিলেন, ফামা তানফাউহুম শাফাতুশ শাফিঈন, যারা এই সমস্ত বেনামাজীদের পক্ষে শাফাত করবে, এই সমস্ত অনর্থক সময় অপচয়কারীর পক্ষে যারা শাফাত করবে, এই সমস্ত এতিম মিসকিন যারা দেখে না কো এদের পক্ষে যারা শাফাত করবে, ফামা তানফাউহুম শাফাতুহুমুশ শাফিঈন, আমি আল্লাহ তাদের শাফাতটাকে আমি আল্লাহ কবুল করব না। তরুণেরা, আমার আব্বারা মায়েরা, আপনি দাদা হুজুরের মহব্বতের মানুষ, দাদা হুজুরকে আপনি ভালোবাসেন, পাঁচ হুজুরকে আপনি ভালোবাসেন। কোন হুজুর আসলে আপনি তার হাতে লোটাটা তুলে দেন, তাকে সেবা যত্ন করে, তার সামনে নাস্তা বেড়ে দেন, এমন করে তোয়ালিটা দেন হাতটা মোছার জন্য। আর এত কিছু করার পরে ধরেন আপনি নামাজ পড়ছেন না, ধরেন আপনি অযথা সময় আপনি নষ্ট করছেন, কিন্তু এইদিকে সব কিছুই করছেন। কাল কিয়ামতের ময়দানে যদি আমার মনে যদি দয়া হয়, দাদা হুজুরের মনে দয়া হয়, কাবার ইমামের মনে যদি দয়া হয়, আর যদি আল্লাহরকে গিয়ে বলে, ও আল্লাহ অমুক আব্দুস সাত্তার আমায় খুব ভালোবাসতো, আল্লাহ তুমি ওকে জান্নাতি করে দাও। এই যুবকেরা, ফামা লাহুম তানফাউ শাফাতুশ শাফিঈন, আমার আল্লাহ বললেন, না 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 না, বেনামাজির পক্ষে আমি আল্লাহ শাফাআত সুপারিশ কবুল করব না। কে বলছে? কে বলছে বাপ? হ্যাঁ, কিয়ামতের ময়দানে যে যাকে মহব্বত করবে, আল্লাহ পাক এক পর্যায়ে গিয়ে মানে নবী, শহীদ, যারা হাক্কানি আলেম, মসজিদের ইমাম, এক পর্যায়ে গিয়ে এদেরকে শাফাত করার আমার আল্লাহ হুকুম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যখন শাফাতের হুকুম পেয়ে যাবে, তো শাফাতে যখন নিজের মহব্বতের মানুষদের জন্য যখন শাফাত করবে, শাফাত গ্রহণযোগ্য হবে না। আমরা ওয়াজে শুনি তো নাকি, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক কিয়ামতে একটা অপশন দেবে, দুনিয়ায় ও আমাকে ভালোবাসতো, আমার সঙ্গে থাকতো, আমার সঙ্গে হজ করেছে, আল্লাহ ওকে জান্নাতে করে দাও। হ্যাঁ, আল্লাহ শাফাত কবুল করবে। তুমি যদি ভালো রাস্তায় থাকো, কোনো একটা মিস্টেকের কারণে হয়তো তুমি জান্নাতে যেতে পারছো না, আল্লাহ সেক্ষেত্রে কবুল করবে। আর তুমি যদি
নামাজ না পড়ো আর হুজুরের যদি খেদমত করো, কি হবে? শাফাত কবুল হবে? এই জোরে বলো, কবুল হবে? কি এটা আমার বাপের কথা বললাম না কি, না গা ফোঁড়ানি কথা বললাম? একটু জোরে বলো না, কবুল হবে? আমি কার কথা বলেছি? আল্লাহর কথা। পুরো সাফ পরিষ্কার, জেন পরিষ্কার করে নাও। তোমার যে হুজুর যত অফার দেখ না কেন, যে হুজুর তোমার যতই অফার দেখ না কেন, যে মাওলানা যতই অফার দেখ না কেন, যে বাবা যাই করো মহব্বতটা ঠিক রেখো, পার হয়ে যাবে, যতই অফার দেখ না কেন, যে মৌলবী যে আলেম যতই অফার দেখ না কেন, তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহ ডাইরেক্ট কাটছাঁট আল্লাহ বলে দিয়েছে, লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা নামাজ পড়বে না তাদের পক্ষে যে যত বড়ই মহারাজা হোক, যত বড়ই হুজুর হোক, আব্দুল কাদের জেলানি হুজুর হোক আর খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর হোক, শাফাত করলে শাফাত কবুল হবে না। কে বলছে বাবা? আল্লাহর কোরআন বলছে। তোমার মনে যদি শয়তানি অসওয়াসে যদি ভরে থাকে, হয়তো তুমি বলবে যে খাজা হুজুর এত বড় ওলি, শাফা মানে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ কবুল করবে না? আব্দুল কাদের জেলানি এত বড় ওলি, যদি আল্লাহর কাছে বলে আল্লাহ কি কবুল করবে না? আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে? আচ্ছা বলে আব্দুল কাদের জেলানি হুজুর বড় নাকি আমার আল্লাহ বড়? তাহলে আব্দুল কাদের জেলানি হুজুরের থেকে আমার আল্লাহর কথা 100% বেশি গ্যারান্টেড, ঠিক না বেঠিক? তুমি নামাজ না পড়লে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তোমার 1000 জন যদি তোমার শাফাত করে, তোমার শাফাত কবুল করবে না। এটা কার ফায়সালা বলেন? আল্লাহর ফায়সালা। পরিবর্তন হও, জেহেন পরিষ্কার করো। কে কত অজুহাত দেবে, বাহানা দেবে, কত রকম অফার দেবে, ওই দিকে গিয়ে নিজের আখেরাতকে বরবাদ করো না। আমল তুমি ঠিক রাখো। আজ আমাদের আলেম ওলামা দেখলে, পীর মাশায়েখ দেখলে, বাবা আখেরাতের কথা মনে পড়ে না। পড়ে? আখেরাতের কথা মনে পড়ে না। এখন আলেম ওলামা পীর মাশায়েখ দেখলে আমাদের দুনিয়ার কথা মনে পড়ে। এই ঠিক বলছি না ভুল বলছি? শুনেন, কিয়ামতের ময়দানে সবাই সমান। আপনার আমল আপনি করেন, খোদার কসম আমি আলেম হই আর ফুরফুরা শরীফের আওলাদ যদি পীরজাদা হয়, পাক খানদানের হোক না কেন, তুমি যদি ভ্যান চালানিওয়ালা হও, তুমি যদি ইবাদত বন্দেগী ঠিক রাখো আর ফুরফুরা পাক রক্তের আওলাদ যদি নামাজ না পড়ে, শরীয়তের উপরে যদি না চলে, কিয়ামতের ময়দানে তুমি ভ্যান চালানেওয়ালা, তোমার মর্যাদা আল্লাহ ওই পাক রক্তের আওলাদের থেকে তোমার মর্যাদা আল্লাহ পাক বেশি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে রাগ করলেন নাকি? কথাটা কি খারাপ বলেছি? গায়ে বাঁধানোর জন্য বলেছি? তোমাকে বোঝানোর জন্য বলেছি। ভালো তো আমিও বাসি, আমিও তো ভালোবাসি, কিন্তু আমি নামাজ পড়ি। তুমি ভালোবাসো হুজুরকে, তুমি নামাজ পড়ো না। তুমি ভাইজান ভাইজান করে স্লোগান দিচ্ছ, তুমি নামাজ পড়ছো না। আমিও ভাইজানের জন্য পাগল, কিন্তু আমি নামাজ পড়ি। আমি হালাল অর্থ ইনকাম করার চেষ্টা করি, কিন্তু তুমি তা চেষ্টা করছো না। এটাই তোমার ভুল, এটাই আমি বলছি। ভালোবাসো, সব করো, কিন্তু তোমার লাইনটা তো ঠিক রেখে করো। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ऐ सबसे गुंबिद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ऐ सबसे गुंबिद वाले मंजूर दुआ करना,
جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরের ভিতরে যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যায়, আজ যদি আপনি নবীকে চিনতে পেরে যান, কবরে আপনি মুক্তি পেয়ে গেলেন, পরকালে মুক্তি পেয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নূরে খোদা আকর आँखों में समा जाना, ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, याद पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दिल पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ सबसे गुम बिदवाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। मैं कब्र के अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र के अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद को मेरे तुम आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को अल्लाह जरा करना, रोशन मेरे तुरबत को अल्लाह जरा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ऐ सबसे गुम बिदवाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। अल्लाहुम्मा, जोरे जोरे पढ़े। वाला आले सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, কি গো নবীর কথা শুনতে কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, হায় হায়, নবী যে যাকে ভালোবাসে, কেউ কারো দিলে যদি নবীর মহব্বত ভালোবাসা থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা তার বারবারও শুনতে ভালো লাগবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষা যদি ফার্স্ট হয়, আর আমি যদি 10 বছর পরস্পর জলসা করতে আসি আর আপনার ছেলের কথা যদি বলি, একজন বাপের কি কোনোদিন খারাপ লাগবে? এই বারবার একই জিনিস, পা ফাঁস হয়েছে তাই কি হয়েছে? কেউ কোনোদিন বলবে তার বাপ? বলবে না, কারণ ছেলেকে ভালোবাসে, ছেলের প্রশংসা করছি, ওর মনটা, ওর আব্বার মনটা খুশি হচ্ছে। যারা নবীর কথা ভালোবাসে, নবীর আলোচনা, নবীর বিলাদাতের আলোচনা যতই করি আর যতই পুরানো আলোচনা হোক, নবীর যারা প্রেম করে তারা বারবার শোনে, তাদের আরো নবীর প্রতি মহব্বত ভালোবাসা বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।